গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কী করছো এখন? আমার দেখো এই পুজো শেষ হলো, আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার একটু পুজো করতে দেরি হয়। তা দেখো এই পুজো ছেড়ে পুজো কাঁচা আমগুলো কাটছি, কাঁচা আমের আচার করবো। আমগুলো কেটে একটু নুন হলুদ মাখিয়ে রোদে দেবো, তারপরে একটু পর করবো, টিফিন করে নেবো, দিয়ে তারপরে আচারটা করবো। আচারটা আমি কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকবে, ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? চলো আমি আমগুলো কেটে নিই। এই কাটা হচ্ছে, দেখো এই দেখো কাঁচা আমগুলো তো কাটতে বসেছি, কিছু কাটা হয়েছে। আর মিঠু দেখো, মিঠু কেমন করছে দেখো, একবার মিঠু পাশে, মিঠু দেখো। তো কাঁচা আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর আর কিছু না দিয়েছি। চলো আমগুলো এবার নিয়ে আসি। কাঁচা আমগুলো রোদ থেকে নিয়ে এলাম, একটু শুধু শুকিয়ে নিলাম, বেশি না। আমগুলো দেখো রোদ থেকে নিয়ে এলাম, রোদ থেকে নিয়ে এসে আমগুলো আর একটু ভালো করে নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিলাম, যেন সমস্ত আমের গায়ে নুন হলুদটা মাখানো হয়। ওইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিলাম, আর একটু তার সঙ্গে দিলাম একটু নুন আর হলুদ। আবার একটু নাড়তে হবে আমগুলো অনেকক্ষণ, নাড়ার পর তারপরে গুড়টা দেবো। দেখো আমের জলটা পুরো মরে গেছে, তারপরে গুড়টা দিলাম। জলটা মরে যেতে হবে, তারপরে গুড়টা দিতে হবে, নয়তো অনেক জল বেরোবে, আরও বেশি জল বেরোবে। এমনি গুড়টা দেওয়ার পর এমনিও জল বেরোবে। তারা তোমরা কে কে গুড় আম খেতে ভালোবাসো, কে কে গুড় আম করেছো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এই প্রথম ধাপ হচ্ছে গুড় আম, এরপরে বাকি আছে। দেখো গুড়টা দিয়ে কেমন ফুটছে, একটু মরবে, তারপরে নামাবো। আর এইদিকে দেখো একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি, এটা ভাজা মশলা করবো। এদিকে ধনে দিচ্ছি, আর দিচ্ছি গোটা মেথি, আর দিচ্ছি গোলমরিচ, আর দিচ্ছি গোটা জিরে। এটা ভালো করে একটু ভাজতে হবে, ভেজে একটু লাল লাল মতো করতে হবে। এই ভাজা মশলাটাই হচ্ছে আচারের আসল টেস্ট। তো চলো দেখো ভাজা হয়ে এসেছে, আর এদিকে এবার গুড়টাও মরে এসেছে। এবার চলো এই ভাজা মশলাটা আমি মিক্সি করে নেবো, মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেবো। দেখো মিক্সিতে গুঁড়োনো আমার হয়ে গেল। এরপর আমি এই মশলাটা এই গুড়ামের ওপর ছড়িয়ে দেবো। আর তো হয়ে গেল। কেমন হয়েছে সবাই কিন্তু জানিও, অতি অবশ্যই জানিও। দিয়ে দিলাম দেখো ভাজা মশলাটা, সব ভাজা মশলাটা দিলেই টেস্টটা হবে। কেমন হয়েছে আচার এবার নামিয়ে দেবো, সে অনেকক্ষণ থেকে করছি। দেখো হয়ে গেল আমার আচার করা। আচার করে কেমন ঘুমিয়েছি দেখো, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে দেখো। চলো আচারটা আগে দেখো আমি আচারটা নামিয়ে দিলাম। আচারটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও, আর কারা কারা ভালোবাসো সেটাও জানিও আচার খেতে। আচারটা দেখো একটু রোদে নামিয়ে দিলাম, আচার রোদে নামালে ভালো থাকে।